मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी जी तुमी ना एले के बाजाओ तो खुदा के बोले अपनी ऐसे दिलन नबी अपनी ऐसे दिलन नबी स्वयं खुदार ठिकाना तुम्हारी सा रोते परीना या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब। खूब ख्याल करुन আমরা তোমার আশিক দিওয়ানা ডাঙা পায় ভালো লাগে না আমরা তোমার পাগল দিওয়ানা ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূল ইয়া হাবিব। আপনাদের আওয়াজ এত কম কেন? আমার উপরে রাগ করছেন? এটা সবাই বলুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তোমার আশিক দিওয়ানা যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে যুবকেরা আমার, এমনি করে মুসা নবীর উম্মতেরা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রশ্ন জাগবে আমিনউদ্দিন ভাই, আমরা যে নবীর উম্মত, ওই নবী কি দরুদ পড়তেন? আমার নবী ঈমান, আমার নবীকে মেনে হয় মানুষ ঈমানদার। নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবী নিজে বলতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল। জোরে বলুন। আপনার মতো আমার নবীর কলেমা না। আমাদের ইসলামের স্তম্ভ কটা? 5টি। কলেমা, নামাজ, যাকাত, হজ, রমজান, এটাই হলো আমরা কি বলি কলেমা, নামাজ, হজ, যাকাত। হাদিস শরীফে এসেছে প্রথম কলেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রমজান। এটা সহিহ বুখারী কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার কথা? আমি কি দলিলের বাইরে কিছু বলছি বলে মনে হচ্ছে? বোঝার ফেরা, এছাড়া কিছু না বাবা। সবাই কাজ করে, এই তো মানুষ। বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন। তাহলে আমাদের নবী পাক নিজে কলেমা পড়তেন, নিজেকে রসুল বলাতে তিনি নবী। ও সোনা মানিকেরা আমার, ওই নবী পাকের কলেমা আমাদের মতো নয়। আমাদের স্তম্ভ ইসলামের হলো 5টি, আমাদের নবীর জন্য ইসলামের স্তম্ভ হলো 4টি। জোরে বলুন। আমার নবী যেমন স্তম্ভ আমাদের তেমন নয়, তাহলে ইসলাম তো নবী আমাদের মতো নয়। হে যুবকেরা আমার, শুধু এতটুকু নয়, আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? আমাদের নবীর জন্য নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলুন। তাহলে নবীর নামাজের মতো আমাদের নামাজ নয়, নবী পাকের কলেমার মতো আমাদের কলেমা নয়, নবী পাকের ইসলামের স্তম্ভ যেমন আমাদের তেমন নয়। কোন দিক থেকে আপনি নবীর মতো? একটা দিক দেখাও। যুবকেরা আমার, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে আপনাকে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। গীতাতে লেখা আছে উষাকালে, ইয়ানি কে তারা বলেছে গীতাতে শ্রীকল্পের 12 তারিখ উষাকাল, শ্রীকল্পের 12 ইয়ানি কে 12ই রবিউল আউয়াল। গীতাতে বলেছে
বন্ধু আমার, তিনি আগমন করবেন কল্কি অবতার হয়ে। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। মাতার নাম হলো সুমতি, সু অর্থ সুন্দর, মতি মানে মন। যে হবে জগৎগুরুর মাতা তার মন হবে সুন্দর। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো সুন্দর মন। বন্ধুরে আমার, এখন আপনার আমার নবী পাকের জীবন, এত সুন্দর জীবন আল্লাহ পাক আল্লাহ আমাদের জন্য স্যাম্পল করে দিয়েছেন। রব্বে কারীম কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি কন্না সুবহানাল্লাহ। এ সোনামানিকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করার পর উম্মতকে বলেন নাই, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র এত সুন্দর জীবন, যে জীবনে কোনো তুলনা হয় না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার নবীগণ, আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে ঈমান আনো। সব নবীরা বলেছিলেন আমরা ঈমান নিয়ে এসেছি। এই নবীর আলোচনার নাম হলো মাউলুদ শরীফ। হে বাবাজি আমার, মিলাদ, মাউলুদ ইসমে জারফে জামান, এর মানে হলো যত লুগাত আপনি খুলবেন প্রত্যেক লুগাতে লেখা মিলাদ অর্থ হলো আগমন করা, মিলাদ অর্থ হলো জন্ম নেওয়া, মিলাদ অর্থ হলো আপনার জন্মের সময়। বোঝা গেল আল্লাহ পাক আমার নবী পাক সম্পর্কে বলেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবে নবী রাসূল। জোরে বলে। হে যুবকেরা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে, তাহলে সবাই মনে করে আমরা সঠিক পথে। সঠিক কারা এটা জানার দরকার না? সঠিক কারা জানার দরকার না? কথায় কথায় দলিল চাই, কিন্তু আপনার আমার নবী পাককে সাহাবী রাসূলেরা প্রেম করেছেন, ভালোবেসেছেন। একটু যদি অপরাধ হয়ে যেত নিজেরা ক্ষমা চেয়ে নিতেন। ও সোনা মানিকেরা আমার, আমার নবী পাকের একজন প্রিয় সাহাবী, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 বছরের যুবক। হে জওয়ান যুবকেরা, এটি শাবান মাস। আজকে রাতে আপনার আমাকে খেতে হবে, কালকে একটা রোজা হবে, পরশু একটি রোজা হবে, নাকি? কথা বলেন না কেন? এই শাবানের মাসে কেউ কেউ বলতেছি, বাবাজি আমার অনেক গুনার কাজ। না বাবা, তাদের জ্ঞান কম। শাবান মাসে আল্লাহর ইবাদত করো, জীবনের গুনাহ ধুয়ে নাও, আল্লাহর ইবাদত বান্দাগি করো। আব্বাজি আমার, সোনা মানিকেরা, নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, যুবক, পৃথিবীর সরজমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক হলাম আমরা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা 16 বছরের যুবক। কয় বছরে? 16। আমার নবী পাকের সমস্ত কাজ তিনি করতেন। সাহাবী, নবী সাহাবী। আমরা তো পাপ করলে ক্ষমা করতে আল্লাহর কাছে আমরা ক্ষমাই চাই না। সিনেমা দেখলাম, মনে করলাম খুব ভালো কাজ করেছি, মদ খেলাম, সুদ খেলাম, গাঁজা খেলাম, আইল খেললাম, মা বাপকে কষ্ট দিলাম, পরের দিকে খারাপ নজরে তাকালাম, এসব মনে হয় পাপ না, কোনো ভালো কাজ না। ভালো কাজ তো পাপের কাজ। সত্যি, দাড়ি কাটা ভালো কাজ না? পাপের কাজ। নামাজ না পড়া মোটে যাব না, খুব ভালো কাজ। জালসা দিব, নামাজ ভালো কাজ না? জালসা দেওয়া ভালো, নামাজ ছেড়ে দেওয়া খারাপ। নামাজও পড়ো, জালসাও দাও। জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজও পড়ো, জালসাও দাও। চলুন আগিয়ে যাই, একটু খেয়াল করি। এখন সাহাবী রাসূলদের হালাত দেখুন। আমার নবীর খাদেম ছিলেন, কোথাও কিছু দরকার হলে নবী পাঠাতেন, যাও, কার সুবিধা অসুবিধা দেখতে হবে, কাউকে কিছু দিতে হবে, কার অসুবিধা আছে সব তুমি চেক করো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক পাঠিয়েছেন। খুব মন ঠান্ডা করে ঘটনাটা শুনুন। পাপের ক্ষমা চাচ্ছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আপনার রওনা দিয়েছেন। বাবা কাজ সেরে আসতেছেন, এক বেলার কাজ, ফিরে আসতেছেন যখন, হঠাৎ করে আপনার কিনা হাওয়া চলছিল, দমকা হাওয়া, একজন মহিলা গোসল করতেছে। বাবা আমার, ওই গোসল করা হালাতে সামনে কাপড় টানানো ছিল, ওই কাপড়টা সরে যায়, আর ওই মহিলা তার দিকে
হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে যায়। কি পড়ে যায়? চোখ। চোখ যখন পড়ে গেল বাবা, তখন মনটা বড় ওনার খারাপ হয়ে গেল। দ্বিতীয়বার তাকানোর আগে হায় হায়, ওরে যে চোখে তুমি চেহারায় অদ্দুহা দেখো, ওই চোখে অপর মহিলাকে দেখছো। খেয়াল করবেন ওই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে নিজেকে পাপী মনে করি, নিজেকে অত্যাচারী মনে করি, আপনাকে দরবারে যাওয়া বন্ধ করে দিয়ে রওনা দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে আসতেছি, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে গেলেন না, এক বেলার কাজ, কিন্তু আপনার নামাজে আপনার হাজির হলেন না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, আমার নবী জিজ্ঞাসা করেন আমার সালাবাকে পাঠিয়েছিলাম, সালাবা কেন আসতেছে না? সঙ্গে সঙ্গে বলতেন ওগো নবীজি, আপনার সালাবা কি আমরা তো পাই না, কোথায় গিয়েছে? আমার নবী পাক বলেন পাঠিয়েছিলাম তাকে কাজে, কিন্তু প্রতিবার আসে, আজ কেন এখনো আসে না? কয়েকদিন হয়ে গেল। হে বাবাজি আমার যুবকেরাও, একদিন নয় দুই দিন নয়, প্রায় 40 দিন হয়ে যায় সালাবা নবীর দরবারে আসে না। কেন? অনিচ্ছাক্রাম বশত পর্দা টানানো, কাপড় সরে গেছে হাওয়াতে, আর চোখ গিয়ে ওই মহিলার দিকে পড়েছে। মহিলাটা কি করছিল? গোসল করছিল। আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা কত পাপ করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিন্তা করলেন যে চোখে আমি নবী অদ্দুহা চেহারা মোবারকা দেখি, আর ওই চোখে আমি মহিলা দেখে নিলাম, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই। আল্লাহ পাক হয়তো ওহী নাজিল করে দিয়েছেন, যোগা হাবিব আপনার সাহাবী সালাবা ওই চোখ দিয়ে অপর নারীর দিকে দেখেছি, এই জন্য আমার মতো পাপী আর হয়তো নাই। আমি এত বড় জালিম, এত বড় অত্যাচারী, আর নবী পাকের দরবারে আমি যেতে পারবো না, কারণ আমি হলাম জালিম হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। এটা আল্লাহ পাক হয়তো আয়াত নাজিল করেছে। যুবক, পাপ করার পরও ক্ষমাও তো চাওয়া দরকার, অনুতাপ তো তেমন হওয়া দরকার, কিন্তু আমরা পাপ করি, কোনো অনুশোচনা নাই। কত পাপ! মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোনা ভাই, স্বর্ণকার বলে সোনা ভাই বলে, আসল নাম বাবু ভাই, বুধিয়ার লোক তো। সুবহানাল্লাহ বলেন। রাগ করছেন আব্বা? পাপ আমাদের দ্বারা হয় না? হয় না? আমরা কি সব নেককার নাকি? পাপই তো। তাহলে পাপ যদি ইচ্ছা করেও করি, নামাজ ছেড়ে দেওয়া পাপ, তাও আমরা করি। দাড়ি কাটা পাপ, তাও আমরা করি। আল ঠেলা পাপ, তাও আমরা ঠেলি। হাজী সাহেব হজ করিয়ে গেছে, বুঝতে পেরেছেন? হজ করে এসছে, ভালো জিনিস। গরিব মানুষ জমিতে পানি দিয়েছে ভুঁয়ে, তাও জমিটা হলো ওপরে, তো শ্যালো থেকে পানি দিয়েছে। হাজী সাহেব আসরের পরে গিয়েছে লাঠি ঠুকঠুক করে, গিয়ে দেখতেছে পানি যে আইলে, আইলছে না তো, আইল নাকি আইলে, তাহলে সকালবেলা গরিব মানুষ ও ভুঁয়ে গিয়ে দেখছে পানি ওর জমিতে আর নাই, সব নিচে নেমে গেছে। আয় হায় হায় হায়, আল্লাহ হেফাজত করে। এরকম জিনিস আপনার এখানে নাই না? বা হতে পারে, তাই কবল। যুবক, তওবা করো, পাপ করছো, পাপ থেকে এই মাস, এই রাত, আগামীকাল দিবাগত রাত, এই রাতে আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও। আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাকে মাফ দিয়ে দেবেন। আমার আল্লাহর রহমতের থেকে আপনার পাপ বেশি নয়। আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করবে। কেউ সিনেমা দেখেন, সিরিয়াল দেখেন, দেখেন না? টাকা দিয়ে গোনা কিনছেন না? ফেসবুক চালান, শুয়ে আছে, ঘুম এসে গেছে, মোবাইল পড়ে গেছে, আবার উঠে আবার টাকা। ও যুবক, এসেছো বাবা জলসায়, কিছু শিক্ষা নিয়ে যাও। আমার নবীর আশিকরা কেমন ছিল দুনিয়ায় একটু দেখো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন না বলে আমার নবী পাক বলেন, ওমর ইয়া রাসূলুল্লাহ, সালমান পারসি ইয়া রাসূলুল্লাহ, জান আপনারা দুইজন আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের দুইজন সাহাবী
আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আমার জওয়ানেরা, ওনারা দুইজন যখন রওনা দিয়েছেন বাবা, যেতে যেতে কোথাও তো খুঁজে পাচ্ছেন না। এমনি সময়তে একটি রাখাল আপনার কিনা দেখছেন যে বকরি চড়ায়, তাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো ভাই রাখাল, এমন তার চেহারা, এমন তার নাক নকশা, এতটা লম্বা, এমন বাতের মানুষ, এরকম মানুষকে কি আপনি কোথাও দেখেছেন? ওই রাখাল বলতে চাচ্ছে, ও বাবা আমি তো চিনি না তাকে, তবে একটা লোক আছে প্রায় আসে, বকরির দুধ পান করে চলে যায়, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে, সব সময় পাগলের মতো কান্নাকাটি করে। বলে তাকে চেনো? বলে আমি তো চিনি না, তবে প্রায় আসে, এসে আমার বকরির দুধ পান করে চলে যায়, সব সময় তার ভিতরে ভয় যেন কাজ করে, সে আপনার মাথাটা নিচে করে আসে, কান্না করে আর চলে যায়। এমন কান্না করি, এমন কান্না করতে জীবনে দেখিনি। আমি যদি কিছু জিজ্ঞাসা করি আমার কোনো কথার উত্তর দেয় না, বকরির দুধ খায় আর চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে কোথায় পাওয়া যাবে? বলে অপেক্ষা করুন, আসার সময় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দুইজন লুকিয়ে গেলেন বাবা। এমন সময়তে আপনার কিনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি, কান্না করছেন আর আসতেছেন, আহারে আমি জালিম হয়ে গেছি, আহারে আমি অত্যাচারী হয়ে গেছি, আহারে আমি পাপী হয়ে গেছি, রাসূলের দরবারে যেতাম আর যাওয়া হবে না। কাঁদছেন, টুকটুক করে আসতেছেন। আব্বাজি আমার, যেই কিনা ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছেন, ছুটে আপনার বাইরে এসেছেন তারা। সালাবা বলতে, ওগো ভাই ওমর আমার পাশে আসবেন না, ওগো ভাই সালমান আমার পাশে আসবেন না, আমি এত বড় পাপী, এত বড় পাপী, আপনাদের হাতে হাত দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমার হাতে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি বড় অত্যাচারী, আমি বড় পাপী। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই সালাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ধরে নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা আমরাই কি শুধু নবীর পাগল? নবী কি আমাদের পাগল নন? আরে নবী তো পাগল আমাদের, দিন রাত রাসূল আমাদের জন্যই কান্না করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। উম্মত নামাজ পড়ো, রোজা রাখো, নিশি রাতে ওঠো, আল্লাহর কাছে রোনাজারি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের কাছে ইবাদত বندگی করে কাঁদো, তোমার যত পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। পাহাড় পাহাড় পরিমাণ যদি পাপ হয়ে যায় তবু ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছে আপনার আমার কর্তব্য। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি ক্ষমা আল্লাহ পাক করে দেন, আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক তাকে রহমত বর্ষণ করব, কিন্তু ক্ষমা চাওয়ার মতো তো তার মন চাই। আমাদের মধ্যে আছে পাপ করি কিন্তু ক্ষমা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নবী আমার নবী পাকের দরবারে সাহাবী রাসূল যখন পৌঁছিয়েছেন, আমার নবী পাক সালাবাকে ডেকেছেন। সালাবা পাশে গিয়েছেন, আল্লাহর হাবিবের জাং মোবারকে সালাবা মাথা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপী হয়তো আর কেউ নাই, আমার মতো জালিম হয়তো কেউ নাই। ও আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সালাবা আল্লাহর রহমত থেকে কি তোমার পাপ বেশি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবাতে পাপ করেছি হুজুর, ইচ্ছাকৃতভাবে করিনি। আমার নবী পাক বলতেন, সালাবা আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। বাবা পাপ কি? অনিচ্ছাভাবে অপর মহিলার দিকে নজর পড়েছে। আমরা কি এটা কি খুব বড় পাপ মনে করি? হ্যাঁ গো, বড় পাপ মনে করি? আমি তো ইচ্ছা করতে দেখিনি, হঠাৎ আমি যাচ্ছিলাম, কাপড় সরিয়ে গেছে, আমার চোখ পড়ে গেছে, তা কি করবে বলতাম না? কি জিনিস একটু দেখিলে,
আবার আমরা বলি কি আমরা মুসলমান। আরে ঈমান কাকে বলে? ঈমানদার কারা? সাহাবে রাসূলদের ঈমান কত মজবুত দেখেন। নিজেকে অপরাধী মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে কান্নাই করে যাচ্ছেন। আমার নবী পাক বলেন, সালাবা ও সালাবা, আল্লাহ রহমত থেকে তোমার পাপ বেশি নাই। আমার নবী পাক জানিয়েছেন, আমার উম্মতেরা তোমরা যদি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করো আল্লাহ পাক তাও মাফ করে দিবেন। ও বাবাজি, এই শাবানের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক তাদের মাফ করবেন না যারা মদ পাই, যারা সুদখোর, যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, যারা বাপ মায়ের নাফরমান সন্তান, তাদের দোয়া কবুল হবে না। হবে যদি তওবা করে নেয় নাকি? ও বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে আরব আল জাদুকারের দোয়া কবুল হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, পৃথিবীর জমিনে একটু আল্লাহ পাকের কাছে কাঁদুন, নিজে ইবাদত বান্দাগি করুন। হে আমার বাবাজি সোনা মানিকেরা, এক ইসলামের ভিতরে 3 কোটি 13 দল, 73টি দল। কেউ বলে সবে বারাতে রাতে ইবাদত করাও, ওর থেকে বেশ্যাখানায় থাকা ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মোবাইলে রয়েছে আমার সব হুজুর, তারাও হুজুর। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, একবার খেয়াল করেন, একটা সাধারণ মানুষও বোঝে যে ওরা তো মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে, তাহলে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নওয়াফিল ইবাদত করে, আর এ বলতে ওর থেকে বেশ্যাখানা, তাহলে এ কি মুসলমান? না, মুসলমান নামে শয়তান। এই দলভুক্ত যারা, তারা কেউ সঠিক জায়গায় নেই। এই মৌলবীদের জ্বালাই তো 3 কোটি 13 দল হয়ে গেল। ইসলামটা যদি আমরা সঠিক দিতাম, রাসূল করিম বলেন তোমাদের জন্য 2টি জিনিস, আর এই 2টিকে ধরে রাখবে তারা হাউজে কাউসারে পৌঁছে যাবে। আর রব্বে করিম আমার জন্য বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। আর কাউসার আল্লাহ আমাকে আতা করেছেন, আমি আমার আশিকদেরকে কাউসারের জাম পান করাবো। আপনি কাকে মনে করেন যে আপনার আপন? না বাবা, সব থেকে আপন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান যুবক সোনামানিকেরা আমার, রাসূল আমার স্পষ্ট করে বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আমরা তো সাহাবীদের দলে সঠিক পথে আছি। ওরে আমার যুবকেরা, আপনি তো দলিল দিয়ে নবীকে ভালোবাসতেছেন, কিন্তু সাহাবী রাসূলেরা বিনা দলিলে দিল থেকে নবীকে ভালোবাসতেন। দলিল চাইতেন না তারা। আর দলিল যেখানে, প্রেম থাকে না সেখানে, আর প্রেম থাকে যেখানে, দলিল টেকে না সেখানে। কথা বুঝতেছেন? আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, আপনি আমাদের ডাঙ্গা পাড়ায় এসে উল্টা পাল্টা কথা বলে গেলেন কেন? এ যুবক, না, আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ওনার উম্মত হলাম আমরাও। আয় আল্লাহ, একবার নবী দেখাইয়া দাও। জোরে বলুন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে আওয়াজ দেবেন বাপ্পা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ আপনাদের খুব কম,
আশিকদের আওয়াজ এমন হয় না তো আমরা তো নবী প্রেমিক, নবী ছাড়া উপায় নাই। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী। খেলছে নাতিব হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান। যে আলানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে। আয় আল্লাহ কবুল করুন। ডাঙ্গাপাড়ার শ্রোতাদেরকে আল্লাহ স্বপ্নে একবার নবীর দিদার নসিব করে দিন। আমার মায়েরাও, আমার বোনেরাও, আমার আব্বা জান, আমার ভাইয়েরাও আরামের বিছানা ত্যাগ করি রাত জেগে আজ ডাঙ্গাপাড়ার মাটিতে বসে আছে। আল্লাহ যে হাত দিয়ে তোমার খানায় কাবার গেলাম ধরার মতো সুযোগ করে দিয়েছ আল্লাহ, ওই হাত তোমার দ্বারে তুলে বলি আল্লাহ সকলকে স্বপ্নের মাঝে নবীর দিদার জোটাইয়া দাও। খেয়াল করুন আমার নবীর প্রেম কেমন ছিল সাহাবীদের রাসূলের ভিতরে। এ বাবা ঈমানকার নাম ইসলাম ইতিহাস আপনি খুললে দেখবেন ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার সাহাবী রাসূল চলো দেখি আমরা কে কে যাবে, তোমরা রেডি হয়ে যাও। 313 জন সাহাবী, যুদ্ধের সামানপত্র নাই, আর ওইদিকে দুশমনের পক্ষে আছে 1000 দুশমন। হি যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করলেন, চলো না যাই। এমন সময় 2টি বালক এসে হাজির হয়ে গেছে। 2টি বালক বলতে চাচ্ছেন, নবী গো আমরা 2 ভাই একটু জিহাদের ময়দানে যেতে চাই। একজনের নাম মুআজ আর একজনের নাম মাউস। 2 ভাই আমার নবী পাকের দরবারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। হুজুর দিয়ে দেখেন আমার গায়ে খুব শক্তি হুজুর। নবী পাক বলেন, তাহলে তোমরা 2 জন এক কাজ করো, প্রতিযোগিতা লাগাও, দৌড় লাগাও, যে ফার্স্ট হবে তাকে নিয়ে যাও। যুবকেরা সোনামানিকেরা, এমন সময়তে 2 ভাই আপনার প্রতিযোগিতা করে দৌড় লাগানোর। বড় ভাই জিতে গেল। আল্লাহর হাবিব বলেন, তুমি দলে শামিল হইয়া যাও। জোরে বলুন। ছোট ভাই নবী পাকের দরবারে যাইয়া কানুকি মিনতি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনার কদমে আমার আরজি, আমি একটু জিহাদের মাঠে যেতে চাই। আমার নবী পাক বলেন, ছোট বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব হবে না হুজুর, আমার গায়ে বড় শক্তি আছে। ডিঙি মেরে দাঁড়িয়েছেন। আমার আপনার নবী পাক বলেন, লইয়া যাইতে পারি। যদি তোমরা দুই ভাই কুস্তি করে তোমার ভাইকে হারাতে পারো তবে লইয়া যাও। হায় হায়, বদরের যুদ্ধ বাবা, ইসলাম ইতিহাস সাক্ষী দেয়। দুই ভাইয়ের ভিতরে যখন এমন করে আমার নবী পাক বললেন, ঠিক আছে কুস্তি লাগো। দুই ভাই যুদ্ধ আপনার কুস্তি লেগেছেন। 313 জন সাহাবী আমার নবী পাক সহ দেখতেছেন তাদের কুস্তি। হঠাৎ ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখটা লাইয়া যাইয়া বলে, ভাই রে, তোমার নাম্বার তো লেগে গেছে যুদ্ধে যাওয়ার জন্য। বাপ দুনিয়াতে নাই, বাপের পরে ভাইয়ের হয় হক। ও আমার ভাই, আপনার কাছে আমার দাবি, কিছু জীবনে চাইনি আর চাবো না আর কোনোদিন, শুধু একটি জিনিস চাই, আজকের মতো আমাকে অন্তত তোমার বুকের উপরে বসতে দাও। বড় ভাই বলে, কেন রে? বলে, আমরা দুই ভাই একই মায়ের সন্তান, একই মায়ের দুধ পান করেছি। ওগো আমার ভাই, আপনার নাম্বার তো লেগে গেছে যুদ্ধে যাওয়ার জন্য, আমার নাম্বার লাগেনি। তারা কেমন আশিক ছিলেন দুনিয়ায়, আর আমাদের সন্তানেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। যুবকরে পাবজি ছেড়ে দাও, মোবাইল ছেড়ে দাও, আমার নবীকে প্রেম করে লাও দুনিয়াতে। সোনা মানিকেরা আমার, মাদার মাউস দুই ভাই আপনাকে এমনি করে কুস্তি শুরু করে দিয়েছেন। ছোট ভাই বড় ভাইকে যখন বলে দিয়েছেন, দুই ভাই কুস্তি শুরু করেছে। এ বাবাজি এক ঝাটকা দিয়েছে, বড় ভাই নিচে পড়ে গেছে, বুকের উপরে বসে গেছেন, চট করে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইয়া দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি। আমার নবী পাক বলেন, ঠিক আছে যাবে যুদ্ধের ময়দানে। নবী অর্ডার দিয়ে দিলেন। কেন দুই ভাই যাবে যুদ্ধেতে? শুনেছি আবু জাহেলের মতো দুশমন আমার নবীকে আঘাত করেছে। আবু জাহেলের মতো দুশমন আমার নবী নামাজ পড়তেছেন, গলাতে রশি বেঁধে দিয়েছে। বাবা, আমার নবী নামাজ পড়তেছেন, উটের পচা ভুঁড়িগুলো রাসূলের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মক্কা মুকাররমাতে আমার আপনার নবী যে ঘরে আপনার থাকেন, এই যুবকেরা আপনি যদি মক্কাতে যান, খানায় কাবার পরে আপনি দেখবেন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে পাবেন জমজম কূপের নল, জমজম কূপের নল আবার টেক করে যাবেন সাফা মারওয়া পাহাড়, সাফা মারওয়া পাহাড়ের পরে পাবেন আবু জাহেলের হাম্মাম খানা, মানে ওর স্থান জায়গাটা হাম্মাম খানা, পেশাব পায়খানার ঘর, ওইটা ওভারটেক করে যাবেন। হলুদ রঙের একটা বাড়ি দেখতে পাবেন যেটা লাইব্রেরিতে এখন পরিণত, ওটাই হলো আপনার আমার নবী পাকের ঘর, জন্মভূম। ও যুবকেরা সোনামানিকেরাও, মক্কা মুকাররমাতে আপনার আমার নবী যখন নামাজ পড়েছেন, কত অত্যাচার তারা করেছে। ঘরের ভিতরে যখন ঢুকেছেন, পচা উটের ভুঁড়িগুলো এনে, নারী ভুঁড়িগুলো এনে ঘরে দরজার কাছে তারা ফেলে রেখেছে, দুর্গন্ধে যেন মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী ঘর থেকে বাইরে এসেছেন, নিজ হাত দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে করে বলেছেন, মালিক আমার উম্মতকে, মক্কার মানুষকে আল্লাহ ইসলামের সঠিক বুঝ শক্তি দান করো। এমন একজন নবীর উম্মত হয়েছি রে যুবক, যে নবী শুধু উম্মাতি উম্মাতি করে কাঁদতেন, ওই নবীকে চিনতে পারলেন না। বাবা এ যুবক, দিলটাকে নরম করে দাও আল্লাহর হাবিবের ইশকে মোহাব্বতে। তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই চোখ জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না রে বন্ধু। দুনিয়ায় হাসো কম, কাঁদো বেশি, যদি বেশি করে কাঁদতে পারো সেটাই হবে তোমার নাজাতের ওসিলা। হাসো কম, কাঁদো বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ও সোনা মানিকেরা আমার কতই না কষ্ট করেছেন। এমন করে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গালি দেয় আবু জাহেল। ওই আবু জাহেল হলো আমাদের 2 ভাইয়ের টার্গেট। বদরের মাঠে গিয়েছেন বাবা,
সাহাবী, আপনার আমার নবী আগে থেকেই আপনার বদরের মাঠে একদিন আগে গেছেন। নবী আমার বলেন এইখানে আবু জাহেল থাকবে। আয় হায়, আপনি বলছেন নবী গায়েব জানে না। আমার সরকার আলা হযরত বলছেন और कोई गायब किया तुमसे नेहा हो भला। सुभानअल्लाह बोले, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। আমার রাসূলকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে। সরকার আলা হযরত বলছেন और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करो दरूद। जोरे बोलुन সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইখানে আবু জাহেল পড়ে থাকবে, ওইখানে আবু সুফিয়ান থাকবে, সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। এখনো যুদ্ধ হয়নি, একদিন পরে হবে। নবী আগে থেকে লাশ কোথায় পড়বে নবী বলছেন। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে এমন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের কাছে লাঠি নাই, তলোয়ার পাতি, যুদ্ধের সরঞ্জাম বেশি নাই বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলগণ 313 আর দুশমনের দিকে আপনার 1000। ও বাবাজি না আমার, এমন সময় আলোচনা হচ্ছে নবী পাকের কাছে কেস আপনার কিনা থাকবে, সঙ্গে সঙ্গে কেউ তো রাজি হতে চায় না, কারণ তাদের টার্গেট হলো নবী। দুশমনদের টার্গেট কি? নবী, নবীকে মারবে। যুবক আমার, বদরের যুদ্ধ কেন হয়েছিল জানেন? তারা সকলে একত্রিত হয়ে আপনার পরামর্শ করেছে বাবা। 800 কিলোমিটার দূর থেকে এসেছে বাবা আমার একজন নাজদ থেকে, হাদিস শরীফে লেখা আসছে নাজদ থেকে একজন আসছে, সে বড় ইবলিস, দারুন নাদওয়া। চান দেখেন আপনি মক্কায় দারুন নাদওয়ায় রাসূলে পাকের কাছে, হে যুবক, তাকে রাসূলে পাকের প্রতি আঘাত করার জন্য তারা পরামর্শ করছে। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, বড় বড় কাফের দারুন নাদওয়া থেকে এসে বাবা দারুন নাদওয়ার কাছে ফয়সালা চলছে। এখন সে এসেছে নাজদ থেকে, এসে বলতেছে এভাবে হবে না, ইতিপূর্বে তোমরা 3 বছর নবীকে বয়কট করেছো, কিছু হয়েছে? যত বয়কট করো তত আরো কলেমা বেশি করে পড়ে, যত তোমরা আঘাত করো তত আরো মুসলমান নবীর জন্য জীবন দেয়, ইসলাম আরো তত বেশি হয়। এসব করে লাভ নেই, পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করে ফেলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ওরা পারবে? আমার নবীর হেফাজতকারী কে গো? আল্লাহ না? আল্লাহ বলেন কোরআন শরীফের হেফাজতকারী আমি, মানুষের সিনায় গেঁথে দিয়েছি। খানায় কাবার হেফাজতকারী আমি, আবাবিল পাখি দিয়ে হেফাজত করেছি। আমার হাবিবের হেফাজতকারী আমি, সারা জীবন করে এসেছি, কিয়ামত অবধি করব। আচ্ছা দুশমনেরা যতই চেষ্টা করুক নবীর কোনো ক্ষতি করতে পারবে? পারবে না, কিন্তু ওরা বলছে জবাই করতে হবে। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़रे हम ख्याल करें, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए।
कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। বুঝতে পারছেন? ख्याल करुन, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, अल्लाह वाले, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलुन सुबहानाल्लाह। ई যুবকেরা সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন এসে হাজির হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি থাকবো আপনার ডিউটিতে। ও যুবকেরা, আমার যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে, হঠাৎ আপনার কিনা একজন সাহাবী এসে হাজির, গো দরুদি নবী গো, আমার চোখে তীর লেগে গেছে, চোখ বার হয়ে গেছে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা আপনার কিনা নিয়ে ওই চোখটা বসিয়ে দিলেন। সাহাবী রাসূল বলেন, আমার যেন দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। যে চোখে আমার নবী পাকের থুতু মোবারকা লেগেছে, ওই চোখটা আমার ভালো সুন্দর আমি দেখতে পাই। আপনার থুতু যদি দেওয়া হয় ওই জায়গায় কেউ যাবে না, আর আমার নবী পাকের থুতু মোবারকা এমন দেয় তো শেফা হয়। সুবহানাল্লাহ বলে। থুতু মোবারক আপনার আমার হলো থুতু, আমার নবী পাকের থুতু মোবারক নাকি? থুতুর কথাই যখন এসে গেল বাবা, ও যুবকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর অধিক বয়স, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে যাচ্ছেন। প্রতিমধ্যে কুয়ার নিকটে একজন মহিলা কাঁদে। হালিমা তো সাদিয়া বলেন, বোন এখানে কাঁদো কেন? ও হালিমা, আমার কোলে একটা বাচ্চা ছিল, এই কুয়াতে পানি আমি দেখতে এসেছি, বাচ্চা চট করে নড়ে উঠল, বাচ্চা কুয়ায় পড়ে গেছে, পানিতে ডুবতেছে উঠতেছি, আমি মা 9 মাস তারে পেটে ধারণ করেছি। হালিমা কেমন করে সইব, তাই কান্না করতেছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মোবারকা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি জোশ মেরে বাচ্চাটাকে ওপরে তুলে দিয়েছি। মা লাফ মেরে আগিয়ে যায়, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, সাথে করে ফেরেশতা নিয়ে যাও। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, আপনি একটু ভালো করে বুঝুন, নবী পাক কেন থুতু মোবারকা দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিবা আমার, ওই পানি এত লবণাক্ত মানুষ পান করতে পারে না, আপনি থুতু মোবারকা দিন। পানি আপনার থুতু মোবারকার দুটি কাজ হবে, এক মায়ের কোল শান্তি পাবে, আর পানি কিয়ামত অবধি মিঠা হয়ে যাবে। যে কুয়াটার নাম এখনো আপনার পাওয়া যায় পীরে শেফা। নবী পাকের থুতু মোবারক। আর ওই নবী নাকি আমাদের মতো এই যা জ্ঞান যারা দিয়েছে তারা আপনাকে সঠিক পথ দিচ্ছে না। নামাজ আপনারে বাঁচাবে না, বাঁচায় তো রাহমাতুল্লিল আলামিন বাঁচাবে। আব্বাজি আমার সোনামানিকেরা, ভালো করে বোঝুন, শুধু কি এতটুকুই নয়, নবী পাকের থুতু মোবারকার বরকত। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বাবা, ওই হিজরতের কালে গারে সুরে আমার নবী আশ্রয় নিয়েছিলেন। আমি আমিনুদ্দিন ওখানে কষ্ট করে উঠেছি 5,500 ফুট। কতটা ওরে বাবারে, এখন তো দাড়ি বেশি সাদা হয়ে গেছে, তখন একটু আরো কম ছিল, কম পেকেছে, মানে চিঠি আমার এসে গেছে, তৈরি হ। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি রে, তোর মাথার চুল পাকিয়ে দিয়েছি, চিঠি দিয়েছি, সাবধান হ, পাপ থেকে দূরে সর। তাও হলে না, চোখের দৃষ্টি কমিয়ে দিয়েছি, আর একটা চিঠি দিয়েছি, দাঁতের শক্তি কমিয়ে দিয়েছে, আর একটা চিঠি দিয়েছি, দেহের ক্ষমতা কমিয়ে দিয়েছে, আর একটা চিঠি দিয়েছি। এখনো তুই সজাগ হলি না? চিঠির পরে চিঠি আসে, তারপরও আমরা কবে শিখবেন? ও যুবকেরা,
একটুখানি আগিয়ে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি করে শান গারে হিরাতে আমি গিয়েছি, 2 রাকাত নামাজ ওখানে পড়েছি বাবা। ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কদম মোবারকাতে সাপ কামড় মেরেছিল, আমার নবী পাক থুতু মোবারকা দিয়েছিলেন, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। নবী পাকের থুতু কি আমাদের থুতু? নবী পাকের থুতু মোবারকা আর আমাদের থুতু কি এক? কথা বলেন। যদি কেউ বলে যে মৌলভী সাহেব আমাদের মতো নবী মানুষ, তা বুঝে নিতে হবে ওই বেটা যা বুঝেছে ও নিশ্চিত কোনো মোল্লার কথা মানছে, কিন্তু ওই আয়াতই বলছে নবী আমাদের মতো না, নবীর ইসলামের স্তম্ভ আমাদের মতো নয়, নবী পাকের কলেমা আমাদের মতো নয়, নবী পাকের ইবাদত আমাদের মতো নয়, নবী পাকের থুতু মোবারক আমাদের মতো নয়, নবী পাকের পেশাব মোবারক, জোরে বলুন। আরো একটু বলি আমি যদি নাক থেকে যে পোটা নাক থেকে যে বাইর করে কি বলেন তাকে? পোটাই বলেন তো নাকি না অন্য কিছু বলেন? আচ্ছা যতই যাই হোক, আচ্ছা যদি কেউ কাকে যতই ভালোবাসো, গায়ে নাকের পোটা কি গায়ে মাখবে? বউ বিবি, বউ না হলে রাত কাটে না, সেও পোটা মাখে না, সন্তান না হলে মা বাপ বাঁচে না, সেও তো পোটা মাখে না। হ্যাঁ মাখে। আপনি নবীকে ভালোবাসেন দলিল দিয়ে, সাহাবিয়া রাসূলুল্লাহ রাসূলে পাককে ভালোবাসতেন দিল দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা উযু বানাচ্ছেন, নাক থেকে পোটা মোবারক বার করেছেন, তো কালো সাহাবীরা হাতে করে নিয়ে চেহারায় মলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কালো পান দূর হয়ে আল্লাহ চেহারার জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আপনার নাকের পোটা আর আপনার আমার নবী পাকের নাক থেকে পোটা বার হতো না, নূর বার হতো। নবী পাকের পোটা নূর, নবী পাকের থুতু নূর, রাসূলে পাকের পেশাব নূর, নবী পাক নিজে নূরুন আলা নূর, নূরে মুজাসসাম আমাদের নবী। আপনি তো চিনলেন না, আপনার কবরে কেউ যাবে না। সহিহ বুখারীর হাদিস 449 নম্বর হাদিস কি বলছেন? রাসূলে পাক সম্পর্কে প্রশ্ন হবে, বুখারীতে আছে একটি প্রশ্ন হবে, মুসলিমে আছে একটি প্রশ্ন হবে, সেটা কি? মা কুনতা তাকুল, দুনিয়ায় থাকাকালীন আমার নবীকে কি ভাবতে? বলতো নবী কিছু জানে কিছু জানে না, এই ধারণা যার, তার ঈমান মজবুত নয়, ঠিক কিনা? আকীদার প্রশ্ন কবরে প্রথম। অনেকে বলছে আকীদা কি হবে? আকীদা প্রথম, হাসরে নামাজ প্রথম, কিন্তু কবরে প্রথম আকীদা। এটা সহিহ বুখারী ও মুসলিমের হাদিস এবং মুত্তাফাকুন আলাই হাদিস, জোরে বলুন। তাহলে নবী পাককে চিনতে তো পারলাম না। আজ আমরা যে ওই রাসূলে পাকের থুতু কি মোবারক থুতু, বাবা রাগ হয়েছে আমার উপরে? আব্বাসি আমার খুব মন লাগিয়ে কথাগুলো শুনুন, কারণ ইমানের বক্তব্য হচ্ছে এটা। একটি দাস্তান আমি বলতে পারতাম, নবী পাকের জীবন ইতিহাস যদি আমি জন্ম থেকে বলতে লাগি তাহলে বাহ খুব ভালো বলেছে, আর তুলে তুলে আনছি, অনেকে রাগ হচ্ছে হয়তো, নাকি রাগ হচ্ছে? রাগ হচ্ছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের বিষ পানি, রাসূলের পাকের থুতু মোবারকা, বদরের মাটিতে চোখ বার হয়ে গেছে, নবী থুতু মোবারক লাগিয়ে দিয়েছেন, চোখ সঙ্গে সঙ্গে ভালো। আবার একজন সাহাবী এসেছেন, হুজুর পা ভেঙে গেছে বদরের মাঠে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু মোবারকা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার পা ভালো হয়ে গেল। ছুটে যাচ্ছেন যুদ্ধ করতে, একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ এ বদরের মাঠে তলোয়ার ভেঙে গিয়েছে, একটা তলোয়ার দেন। নবী পাকের কাছে ছিল একটা খেজুরের ডাল, আমার নবী দিয়েছেন, যাও এই ডালটা নিয়ে যাও, তলোয়ারের কাজ করবে। তো রাসূলে পাকের
জবান মোবারক থেকে বার হওয়া কথা হাতে স্পর্শ করে ওই খেজুরের ডাল দিয়েছেন তো তলোয়ারের মতো কাজ করেছে। নবী তোমার ভাই। যুবক রাগ করো না বাবা। ওই বদরের মাঠে আব্দুর রহমান ইবনে আউফকে দুটো বাচ্চা গিয়ে বলছে, চাচা ও কই? বলে কে? আবু জাহেল। কেন? আমার নবীকে গালি দিত শুনেছি। আমাদের দুই ভাইয়ের টার্গেট হলো আবু জাহেলকেই শেষ করব। আরে ছোট বালক, ইমানের জোশ কত! ও যুবক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আঘাত পেয়েছে তার জন্য। এই জন্য আমরা দুই ভাই এসেছি টার্গেট করে। বলে ওই যে ঘোড়ায় লম্বা দেখতে পাচ্ছ না উঁচু, এ হলো আবু জাহেল। দুই ভাই টার্গেট করে আগিয়েছে। হে যুবক, আগিয়ে গিয়ে দুই ভাই টার্গেট করে পায়ে আঘাত করেছে। আর পায়ে আঘাত করার সাথে সাথেই আবু জাহেল নিচে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু